আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনি কি জানেন রাব্বুল আলামিন যখন তার মুমিন সৎ বান্দাদেরকে জান্নাত প্রদান করবেন তখন তিনি কেমন জান্নাত প্রদান করবেন সেই ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে জান্নাতের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে আসলে জান্নাত কেমন হবে, জান্নাতের সৌন্দর্য কেমন হবে, এই ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, যা আমি আপনাদেরকে এখন বর্ণনা করে শোনাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হাদাইক ওয়া আনাবা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের মধ্যে কাদি কাদি আঙ্গুল ফল থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাওয়াইবা আতরাবা, সুঠাম দেহের নারী থাকবে সেখানে। এরপরে বলেছেন মাকা আসাং দিহাক, আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য পানি পান করার জন্য অথবা পানপাত্র হিসেবে কাচের পানপাত্র রাখবেন। এমন বিস্তারিত বর্ণনা, কিছু কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে জান্নাত কেমন হবে এই ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন রাব্বুল আলামিন বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, যারা সৎ বান্দা, যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার সলে বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, এত সুন্দর কিছু তৈরি করে রেখেছি লা আইনুন রাআত, পৃথিবীতে এমন কোনো চক্ষু নাই যা এত সৌন্দর্য কখনোই দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীতে এমন কোনো কান নাই যা তা শ্রবণ করতে পেরেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে মানুষের এমন কোনো অন্তর নাই যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো এই সুন্দর জান্নাতকে কখনো কল্পনা করতে পারবে। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত এত সুন্দর হবে যা পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন তা দেখে নাই, এবং পৃথিবীর কোনো কান কখনো তা কর্ণপাত করে নাই, শ্রবণ করে নাই, এবং পৃথিবীর কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না যে রাব্বুল আলামিন মানুষের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করেছেন। সে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আল্লাহ বলেছে তার সলে যে বান্দা, নেককার যে বান্দারা রয়েছে তাদের জন্য সে জান্নাত তৈরি করবেন। এটা হচ্ছে জান্নাতের সামগ্রিক বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটাও বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত হচ্ছে এমন যে তার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। তো রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, তবে শর্ত হলো যে আল্লাহ তাআলার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। রাব্বুল আলামিন আমাদেরকে তার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন।